বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিশেষ প্রেক্ষাপটে এই নেত্রী রাজনীতিতে আগমন একজন হাউসওয়াইফ থেকে এবং সেই আগমনের পর থেকে ওনার মৃত্যু পর্যন্ত ওনার জীবনে রাজনৈতিক জীবনের 3/4 সময় উনি কিন্তু আন্দোলনরত। অনেকে মনে করেন অনেক দিন ক্ষমতায়, আসলে কিন্তু মাত্র 10-11 বছর উনি ক্ষমতায় ছিলেন। 30 বছর ক্ষমতার বাইরে কিন্তু আন্দোলন, এমন সহজ কথা না। এবং এই ক্ষমতার বাইরে যে 30 বছর পুরোটা সময় একটা আপোষহীনতার আন্দোলন, যে সমস্ত বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন নেতৃবৃন্দ আপোষ করেছে কিংবা নিতে পারেনি। The heat in the kitchen was too hot to take. এই জন্য অনেকে কিচেন থেকে বেরিয়ে গেছে। একমাত্র ব্যক্তি যিনি ওই হিটের মধ্যে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত she took the heat এবং একটা মোমেন্টের জন্য কম্প্রোমাইজ করে। ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি শুরু থেকে ওনার শেষ কর্মকাণ্ড পর্যন্ত ওনার কাছে থেকে দেখার সুযোগ সৌভাগ্য আমার হয়েছে। বাংলাদেশের অতীতে অনেক নেতা নেত্রী জীবন সায়ান্নে নিজের দলের গণ্ডির বাইরে যেতে পারেনি। একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলীয় কর্মকাণ্ডের মাধ্যমে রাজনীতি শুরু করলেও জীবনের শেষ মুহূর্তে যিনি জাতীয় প্রতীক, ঐক্যের প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপিত করতে সম্ভব হয়েছিল। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের নেত্রী না হয়ে সারা বাংলাদেশের জনগণের নেত্রী হিসেবে নিজেকে নিজের কর্মকাণ্ডের কারণে উনি প্রতিষ্ঠা লাভ করেছেন। আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা যেদিন হচ্ছে সেদিন ভারত, পাকিস্তান সহ হিন্দু পাক সাবকন্টিনেন্টের প্রায় দেশে নেতৃত্বে এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যার অবস্থান আমরা দেখতে পাই, অতীতে সেই ধরনের অবস্থান আমরা কোনো নেতা নেত্রীর মৃত্যুর পরে সেটা দেখা দেখতে পাই। ওনার জন্য যে শোকসভা, যে নাগরিক শোকসভা, সেটা সর্বস্তরের পেশাজীবী কিন্তু আজকে এনেছে। আমাদের খুব ভালো লেগেছে সর্বমহলে, সর্বস্তর এবং প্রশাসন থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, কৃষিবিদ এবং বিভিন্ন সংগঠন, ভারতীয় সহকারী হাই কমিশনার ডক্টর রাজীব রঞ্জন পল সহ সর্বস্তরের নাগরিক বৃন্দ এখানে এসেছেন। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বেগম খালেদা জিয়া আবার বিয়ে চড়ায় বাংলাদেশের রাজনীতির আকাশের সবচেয়ে উজ্জ্বল তারকা লুপ্ত। তার একটি কথা আপনাদের নিশ্চয় শুনে আছে। তিনি চিকিৎসা শেষে বাংলাদেশে ফেরার পর তিনি বললেন, স্বজনহীন এই দেশে আপনারাই আমার স্বজন। বাংলাদেশের 18 কোটি মানুষকে উদ্দেশ্য করে বলেছেন। এটা কি পরিমাণ দেশপ্রেম থাকলে এ ধরনের কথা বলতে পারে সেটা আমরা লক্ষ্য করেছি। আপনারা দেখেন ওয়ানি লাগেন, ওনাকে বলা হয়েছিল বিদেশ চলে যেতে। সেদিন যদি বিদেশ চলে যেতেন, এই বাংলাদেশের 18 কোটি মানুষকে ছেড়ে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হতেন। তার ছোট ছেলেকে জীবনে দিতে হতো না, তারেক রহমানকে এভাবে নির্যাতন সহ্য করতে হতো না। না, বেগম খালেদা জিয়া তার 2 সন্তানের জন্য
বাংলা মায়ের 18 কোটি সন্তানকে তিনি ছেড়ে যাননি। তিনি বাংলাদেশের 18 কোটি সন্তানের কথা বিবেচনা করে নিজে এবং তার সন্তানের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন।